আমার দয়া করো কাকা তুমি বিনে বান্ধব আমার আর কে আছে শেষের দিনে রাখি রাখি চরণে শেষের দিনে রাখি গুরুগণ চরণ চড়ায় আমায় আমায় করো না গো গুরুগণ চরণ আমায় করো না গো প্রতিদিন বাবের ঘাটে আমি যেদিন আমার ভাই বন্ধু সবই ছেড়ে আমি একা একা যাব চলে সেদিন আমার আমায় রাখিও চরণে
আমি বউয়ের ঘাটে লাগব পরে সেদিন খাঙ্গাল জেনে আমার কিয় গুরু গুরু গো যেদিন আমার স্ত্রী পুত্র সবই ছেড়ে আমি একা একা যাব চলে গুরু গো সেদিন আমার রাখিও চরণে ও দয়াল গুরু গো যেদিন স্ত্রী পুত্র আবার সবাই ছেড়ে আমি একা একা যাব চলে ও দয়াল রে সেদিন আমায় রাখিয়া তো জনে গুরু গো ও যেদিন সংসারের কুল আমার বিদায় দিবে কেহ তো না আমার সঙ্গে যাবে সেদিন কুল যেন পাই চরণ কমলে দয়াল গুরু গো সংসারে বিদায় দিবে আমার সঙ্গে তো না কেহ যাবে সেদিন খুললে তোমার চরণ গো বলে ও গুরু গো ও যেদিন সংসারের কুল আমার বিদায় দিবে কেহ তো না সঙ্গে যাবে সেদিন কুল যেন পাই চরণ কমলে ও দয়াল গুরু গো যেদিন সংসারের আমার বিদায় দেবে কেহ তো না সঙ্গে যাবে সেদিন পুরো যেন পাই তোমার চরণ কমলে গুরু গো সেদিন কুল যেন পাই আমি তোমার কুলে খুলে পাই আমি তোমার খুলে অগুরু গো সেদিন কুল যেন পাই আমি তোমার কুলে গুরু গো
কুল যেন পাই অব তোমার কুলে ও যেদিন বলিয়া যাইবে আমার আপন জনে সেদিন কুল যেন পাই আমি তোমার কুলে দিন ভুলিয়া যাইবে আমার আপন জনে সেদিন কুল যেন আমি তোমার কুলে গুরু গো সেদিন আমায় পাই করিও গুরু বসে দিলাম আর করিও ও যেদিন বাবার কাছে হইব হইব পরে থাকিব সেদিন আমায় পাই করিও ও যেদিন বদল গাছে পরে থাকব সেদিন আমায় পার করিও ও যেদিন বাবার কাছে দয়াল আমি পরে থাকিব গুরু গো সেদিন আমায় পাই করিও যেদিন বদল গাছে আমি পরে থাকব সেদিন আমায় পার করিও সেদিন আমায় প্রিয় করাইয়া তুমি সেদিন আমায় প্রিয় করাইয়া তুমি সেদিন আমায় প্রিয় করাইয়া জয় নিতাই শুধু ভক্ত মন্ডলী আশ্রয় করিয়া বোঝে আমার কৃষ্ণ তালে নাহিত যে গুরুর চরণাশ্রিত হইয়া গুরুর চরণ স্মরণ করিয়া যে কাজে আপনি অগ্রসর হবেন সেই কাজেই আপনি সফলতা অর্জন করবেন নিতাই গৌর আজকে বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে এই যুগলনগর গ্রামের মহাপ্রভু 11তম বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে মহাপ্রভুর ভক্ত সঙ্গ সবাই সম্মিলিত হয়ে এই ভুবন মঙ্গল হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করেছেন। আজকে আয়োজিত সকল গৌর ভক্ত মন্ডলী, আমার কৃষ্ণ ভক্ত মায়েদের পুত্রগণ, সন্তানগণ, আবার বৃদ্ধ বাণিতা সবাই সমবেত হয়ে এই হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনের আয়োজন করেছেন। আজকে দেখেন আপনাদের ভাগ্যে আমরাও সবাই ভাগ্যবান হয়ে গেলাম। গৌর হরিবল। শুধু আমরা নয়, বিশ্বের সকল জাতির মঙ্গলের জন্য এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। তাহলে এই হরিনাম সংকীর্তনে সারা বিশ্ববাসী সবাই হয়ে গেলেন ভাগ্যবান। নিতাই গৌর হরিবল। মায়েরা, জগতের মঙ্গলার্থে যে সন্তান কর্ম করে, যে মায়ের সন্তান জগতের মঙ্গলের জন্য কর্ম করে, সেই মায়ের মাতৃকুলে জন্ম নেওয়াটা ধন্য হয়ে যায়। আর যে সন্তান মায়ের গর্ভ হইতে ধরাধামে জন্ম নিয়া এই জগতের মঙ্গলের জন্য কাজ করে, তার মানব কুলে জন্ম নেওয়াটা ধন্য হয়ে যায়। গৌর হরিবল। আজকে
এই যুগলনগর গ্রামের মহাপ্রভুর ভক্ত সঙ্গে সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমি শত কোটি ভক্তি নিবেদন করছি। বন্ধুমণ্ডলী, আজকে আপনাদের কারণে, আপনাদের অক্লান্ত পরিশ্রান্তের কারণে প্রত্যেক বৎসর 11তম হরিনাম সংকীর্তন আগামী বৎসর আসলে একটা যোগ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কলির পাবন গৌর হরি আমার সেই ভক্তকে আশীর্বাদ করে গো মা, যারা এই জগতের মঙ্গলের জন্য কর্ম করে। আজকে এই যুগলনগর গ্রামের সকল ভক্তবৃন্দ, আমার বৃন্দ বাণিতা সবাই এবার ভাগ্যবান। হরি বল। যার হয় কোটি জন্মের ভাগ্য, তারাই দান করিতে পারে হরি নাম মহাযজ্ঞ। হরি বল। যার তার ভাগ্যে হয় না মা, আপনাদের গ্রামের মতো অনেক বড় বড় গ্রাম পড়ে আছে। হরি বল। বলতে পারেন বর্তমানে তো কীর্তনের অভাব নাই, কিন্তু অভাব আছে। অনেকটা গ্রাম, অনেক গ্রাম আছে, বড় বড় গ্রাম আছে, বড় বড় লোক আছেন, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু দেখা যায় আজ পর্যন্ত একখানা হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেনি। হরি বল। কারণ কি মা? কারণ একটাই, যার হয়ে কোটি জন্মের ভাগ্য, তারাই দান করতে পারে হরিনাম মহাযজ্ঞ। হরি বল। তবে আপনারা ভাগ্যবান, আপনারা পুণ্যবান, যাদের কারণে আজকে আমার শ্রীমন মহাপ্রভু, উনি তো ওখানে আছেন, তবে মহাপ্রভুর সাথে অষ্টকবিরা দ্বাদশ গোপাল সরম গোস্বামী 64 মহাত্ম সাধুগুরু ভক্তগণের আগমন হয়ে যাবে। আর যুগলনগর গ্রামে হরি বল। কলির পাবন গৌর হরি আমার আজকে শুধু এই সেবা সম্মানে থাকবেন না। হরি বল। সবার কাছে নিবেদন, উনি শুধু সেবা সম্মানে থাকবেন না, যুগলনগর গ্রামের সকল ভক্তবৃন্দের বাড়িতে যাবেন। হরি বল। এই যুগলনগর গ্রামের সকল ভক্তবৃন্দের বাড়িতে যাবেন আমার মহাপ্রভু। কেন যাবেন? আপনাদেরকে একটু পরীক্ষা করবেন। হরি বল। পরীক্ষাতে উত্তীর্ণ হইলে পরে তবেই তো আমার মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। গৌর হরি বল। তবে সবার কাছে নিবেদন মায়েরা, আমার গৌর ভক্ত, আমি জানি আমি এখানে 5 থেকে 6 বছর ধরে কীর্তন পরিবেশন করছি। এই গ্রামের আমার মহাপ্রভু ভক্ত সঙ্গে গৌর ভক্তবৃন্দ যারা কীর্তনের আয়োজন করেন, ওদের মনটা অতি উদ্ধার, ওদের মনটা অতি একনিষ্ঠা। মহোৎসবের আয়োজন করতে পারে মহৎ প্রাণা ছাড়া কেউ আয়োজন করতে পারে না। তাই মহতের আহ্বানে আমার মহাপ্রভুর আগমন হয়, মহত্বের আহ্বানে আমার 64 মহাত্মগণের আগমন হয়। তাই আমি জানি এই গ্রামের গৌর ভক্তবৃন্দ যারা, তাদের মনটা অতি উদার, তাদের মনটা অতি একনিষ্ঠা। অনেক জায়গায় কীর্তন করতে যাই বাবা আপনাদের কৃপায়, কিন্তু আমাদের এই জগন্নাথপুর এলাকায় কীর্তন করতে আমার অনেক আনন্দ লাগে। গৌর হরি বল। তো যাই হোক, আমি যে কথাটা বললাম মায়েরা সবাই একটু লক্ষ্য করবেন। এই হরিনাম সংকীর্তনের ব্রতী করা হয় চৈতন্য চরিতামৃতের কথা। তৃণাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না, ও মানিনা মানত হেন কীর্তনিয়া সদা। হরি বল। হরিনাম সংকীর্তনের আয়োজনে তারাই করে মা, যাদের মনটা তৃণের চাইতে আরো সহিষ্ণু হয়, যারা অমানিনাকে মান দিতে জানে, যারা সাধুগুরু বৈষ্ণবগণকে সম্মান করিতে জানে, যারা ছোটদেরকে সম্মান করতে পারে, যারা বড়দেরকে সম্মান করতে পারে, তারাই একমাত্র হরিনাম সংকীর্তনের ব্রতী হইতে পারে। শুধু ভক্তমণ্ডলী, যতক্ষণ পর্যন্ত ওখানে হরিনাম সংকীর্তন হবে, আমাদের আত্মটা নিবেদন যেন থাকে আমার মহাপ্রভুর চরণে। প্রভু, তুমি আনিয়াছ, আমি আসিয়াছি,
যেতে বললে প্রভু আমি তৈরি আছি, তবে তুমি করাও আর আমি করি, তুমি না করাইলে আমি কিসে পারি। প্রভু তব চরণে আমার এই নিবেদন, আমার মনটা যেন সারা জীবন তোমার চরণে নিবেদন থাকে। ভক্তমণ্ডলী, এই গ্রামের সকলের কাছে আমার নিবেদন, মায়েরা আমাদের সবার মনটা যেন গুরু গৌরাঙ্গ চরণে নিবেদিত থাকে। কেন মহাপ্রভু আজকে আপনাদেরকে পরীক্ষা করার জন্য আপনাদের বাড়িতে যাবেন। হরিবল। এই চর্মচক্ষু দ্বারা তাকে কেউ চিনতে পারবে না, এই চর্মচক্ষু দ্বারা আপনারা তাকে চিনতে পারবে না। মহাপ্রভু ভক্তের বাড়িতে যায় না, তবে আমি কীর্তনীয় হয়ে বলার অধিকার আমার নাই। আমি ওই গ্রামের একজন সন্তান হয়ে আমি জানি এই সঙ্গের ভক্তবৃন্দ আমাকে অতি ভালোবাসেন, অতি স্নেহ করেন, যে ভালোবাসাটা সব জায়গায় পাওয়া যায় না। তো আমি আপনাদের ভালোবাসা নিয়ে এই কথাটা বলতে চাই। আমাদের কারণে যেন একটা পশুর প্রাণে দুঃখ পাবে দূরের কথা, একজন মানুষের মনে দুঃখ পাবে দূরের কথা, একজন ভক্তের প্রাণে আঘাত পাবে দূরের কথা, একটা পশুর প্রাণেও যাতে কষ্ট না পায়। হরি বল, হরি বল। কেন জানেন? লোকনাথ ব্রহ্মচারী তার ভক্তকে পরীক্ষা করিবার লাগিয়া একজন মহাপুরুষ হইয়া তিনি কুকুরের বেশ ধারণ করে ভক্তের বাড়িতে গিয়েছিলেন। তেমনি ভাবে আমার কলির পাবন গৌর হরি আমার এই হরিনাম সংকীর্তন উপলক্ষে একজন ভক্তকে পরীক্ষা করিবার লাগিয়া বৃদ্ধ একজন বৈষ্ণবের বেশ ধারণ করে ভক্তের বাড়িতে গিয়েছিলেন। হরিবল। মা, এই যে দেখেন, একজন বৃদ্ধ বৈষ্ণবের বেশ ধারণ করে যখন এই ভক্তের বাড়িতে গিয়েছিলেন, যার পর তারা স্বামী স্ত্রী মিলিয়া যেমন ভাবে এই বৃদ্ধ বৈষ্ণব বাবাজির চরণ সেবা করলেন, তাই বৃদ্ধ বৈষ্ণব বাবাজি সন্তুষ্ট হয়ে গেলেন। হরিবল। উনি যখন চলে গেলেন তাদের বাড়ি থেকে, কীর্তনের পরের দিন রাত্রিবেলা তাদেরকে স্বপ্ন যুগে দর্শন দিয়ে বললেন, তোমরা হয়তো আমাকে চিনতে পারো নাই, আমি যে বৈষ্ণব বেশ ধারণ করে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো আমাকে চিনতে পারো নাই, তবে তোমাদের হৃদয়ে যে প্রেম, তোমাদের অন্তরে যে ভক্তি, তোমাদের হৃদয়টা যে ভক্তিপূর্ণ, তাই আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম, এমন ভক্তিপূর্ণ হৃদয় দিয়া যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করবে তার বাড়িতে আমি ভক্ত রূপে চলে যাব। হরিবল। তবে এই হরিনাম সংকীর্তনের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভক্তি। ভক্তিপূর্ণ হৃদয় দিয়া যদি আপনি তাকে না ডাকেন, কীর্তন যজ্ঞের আয়োজন যদি না করেন, আর হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, আমার মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে। তো সবার কাছে বলছি, মায়েরা, আমার মহাপ্রভু আপনাদের গ্রামে এসেছেন, আসবেন ভক্তগণ সঙ্গে নিয়ে। তবে আমরা তাকে একটু আহ্বান করব। আজকে হচ্ছে শুভ অধিবাস, অধিবাস মানে আদিত্য মাস। এই অর্থ রজনীতে আমরা মহাপ্রভুকে আজকে আহ্বান করব। 64 মহাত্ম দ্বাদশ গোপাল সরব গোস্বামী, 64 মহাত্ম সাধুগুরু ভক্তগণকে। তবে ভক্তিপূর্ণ হৃদয় দিয়ে তাকে ডাকতে হবে। ও এসো মায়েরা, আমার মনে হয় আপনারা সবাই যাবেন, সবাই মিলে একটা প্রণাম করুন আমার মহাপ্রভুকে। উনি যেন নিজ গুণে তার ভক্তগণকে সঙ্গে নিয়ে আমাদের হরিনাম সংকীর্তনে আসেন। হরিবল। নদিয়া বিনোদ এসো গৌরাঙ্গ, গৌরাঙ্গ সুন্দর এসো নদিয়া বিনোদ, গৌরাঙ্গ
সচি মায়ের দুলালিয়া সচি মায়ের দুলালিয়া প্রভু কয় আমি পুজিব চরণ মনে বাসনা করেছি আমি পুজিব চরণ মনে বাসনা করেছি ও প্রভু গো, পুজিব চরণ মনে বাসনা করেছি ওই আমি পুজিব চরণ মনে বাসনা করেছি ওই আমি আছি আশাবানে চাইয়া বাগো আছি আশা পথে চাইয়া আজিও সমানে ছায়াবাগো, আমি আছি আশার পথে দাঁড়িয়া। তুমি এসো এসো গৌর এই কাঙ্গালের টাকু তুমি এসো এসো গৌর এই কাঙ্গালের তোমার ভক্তগণ সঙ্গে সঙ্গে নিয়া তোমার ভক্তগণ সঙ্গে নিয়া তোমার বক্তব্য সঙ্গে নিয়া, বক্তগণ সঙ্গে নিয়া। ওই সব ভক্তগণ সঙ্গে নিয়া তোমার ভক্তগণ সঙ্গে নিয়া ভক্তগণ সঙ্গে নিয়া, ও প্রভু গো ভক্তগণ সঙ্গে নিয়া। ও তোমার ভক্তগণ সঙ্গে এসো মনোরঙ্গে প্রেম বন্যা যাওয়া সাহিয়া বাগো প্রেম বন্যা যাও বাসাইয়া তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে। তোমার দ্বাদশ গোপাল সঙ্গে নিয়ে তুমি আসিলে আনন্দ হবে শাস্ত্রী মহন্ত সঙ্গে নিয়া তুমি এসো বিবাদিয়া ভক্তগণ সঙ্গে নিয়া নাচিয়া এসো নাচাইয়া নাচিয়া এসো নাচাইয়া ভক্তগণ সঙ্গে হইয়া আসরে আসিলায় আমার শ্রী গৌরাঙ্গ হরি ভক্তগণ প্রেমানন্দে হলো হরি হরি আসরে আসিলায় আমার শ্রী গৌরাঙ্গ হরি ভক্তগণ প্রেমানন্দে
আসে সূচনা লগ্নে সবার কাছে নিবেদন, আসলে যে দায়িত্বটুকু আমার উপর সমর্পণ করেছে সেই দায়িত্বটুকু পালন করার ক্ষমতা, সেই ভাষা, সেই জ্ঞান আমার নাই। তবে আপনারা সবাই চরণগুলি দিয়ে কৃপা মার্জনা করবেন। আমি অধিবাস পরিবেশন করতে অনেক ভুলভ্রান্তি হবে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর সবাই মায়েরা সবাই আমাকে সহযোগিতা করে নেবেন। অজয় রে শেষে কলির প্রথম সন্ধ্যায় কলির পাবন গৌর হরি আমার এই ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করিতে আছেন। আর কারাই আমার মহাপ্রভুকে সঙ্গে নিয়ে কীর্তন করছে লক্ষ্য করুন। তাদের জন্মটা হলো, যারা কীর্তন করেছেন তাদের নাম হলো মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ, আমার শিবাস পণ্ডিত, আমার মহাপ্রভুর একান্ত মরমীয় যারা আমার মহাপ্রভুকে সঙ্গে নিয়ে কীর্তন করছেন। মুকুন্দয়ার বাসু গুণ গায়, যাদের জন্মস্থানটা হলো মায়েরা আমাদের মৌলভীবাজারের অন্তর্গত রাজনগর থানার মহল্লাল গ্রামে একই পরিবারে তাদের জন্ম। নাম হলো তার মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ। ওরা সবাই মিলে আমার গৌর হরিকে সঙ্গে নিয়া তাদের জীবনের অমঙ্গল দূরবীত করিবারে লাগিয়া ওরা গৌর মঙ্গল কীর্তন করছে।
মহাপ্রভু যখন ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করছেন আর ভক্তগণ হরিবল বলে কীর্তন করছে, এমন সময় মৃদঙ্গ বাজিতে আছে প্রাণ রাঙ্গি মিত্রিকি সঙ্গে নিয়ে মনের আনন্দে কীর্তন করছে। কারা শ্রীবাস পণ্ডিত, মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, এমনকি পঞ্চতত্ত্বের সবাই মিলে যখন গৌর হরিকে সঙ্গে নিয়ে কীর্তন করিতে আছে, ওরা আমার গৌর হরিকে পেয়ে ওরা গৌর প্রেম সাগরে ডুবে গেল। নিতাই গৌর হরিবল। হায়রে, গৌর প্রেম সাগরে ভাসতে পড়ে রঙ্গরসে দিন কেটে যায়। হরিবল। গৌর প্রেম সাগরে যারা ভেসে যায়, গৌর প্রেম সাগরে যারা ডুবে যায়, মানব জীবনটাই অতি আনন্দের হয়ে যায়। হরিবল। সবাই মিলে আমার গৌর হরিকে সঙ্গে নিয়ে যখন কীর্তন করিতে আছে, ওরা গৌর প্রেম সাগরে ভেসে গেল। প্রেম সাগরে বাসিয়া মনের আনন্দে কর্ম করছে। হরিবল। গৌর চরণ পাওয়ার লাগিয়া ওরা গৌর চরণে কিছু কিছু কর্ম করছে। কি করছে? কহতেই করায় অঙ্গে সুগন্ধি চন্দন, কহতেই করায় অঙ্গে সুগন্ধি চন্দন, সুগন্ধি চন্দন অমালকির মলহে, হবে অমালকির মলহে, পুরস্বরে পুরস্বরে সহচর পুরহে, সহচর পুরহে। ওরা গৌর ভাবে বিপুর হয়ে গেল। বিপুর হইয়া কি করছে মা? বিপুর হইয়া কেউ গৌর চরণে চন্দন চর্চিত করতে আছেন। ও মায়েরা, আমাদের সাধন ভজনের সময় হলো গৌর চরণে চন্দন পুষ্প সমর্পণ করা। তাই কলির যুগের ভক্তগণ আমার গৌর হরিকে পেয়ে কেহ গৌর চরণে চন্দন চর্চিত করতে আছেন, আবার গৌর প্রেমে বিভোর হইয়া মহাপ্রভুর গলার মধ্যে ফুলের মালা পরিধান করাচ্ছেন। গৌর হরিবল। হে মায়েরা, গৌর চরণে চন্দন চর্চিত করতে হয়, মহাপ্রভুর গলার মধ্যে ফুলের মালা পরিধান করতে হয়। ও মায়েরা, একজন বৈষ্ণব বাবাজি ৬০ বছর ধরে প্রত্যেক দিন একখানা ফুলের মালা গাঁথিয়া ৬০টি বছর আমার মহাপ্রভুর গলার মধ্যে দিয়েছিলেন। বৈষ্ণব বাবাজি যখন বৃদ্ধ হয়ে গেলেন, ফুলের মালায় আর মহাপ্রভুর গলে দিতে পারছেন না। বলছেন
আমি সারাটা জীবন তোমার গলার মধ্যে ফুলের মালা পরিধান করাইয়া দিলাম, এখন আমার অন্তিম সময় হয়ে গেল, আজ পর্যন্ত তোমার দেখায় আমি পাইলাম না। হরিবল, আমি 60 বছর তোমার গলার মধ্যে আমি ফুলের মালা পরিধান করাইলাম, একদিনে তোমার দেখা পাইলাম না। কিন্তু আজ তো আমি বৃদ্ধ হয়ে আমার অন্তিম সময় এসে গিয়েছে, তোমার গলায় আর মালাও দিতে পারবো না। তোমাকে মনে হয় এই জীবনে আর কোনোদিন দেখতে পাবো না। তাই কলির পাবন গৌর হরি আমার এই বৃদ্ধ বৈষ্ণব বাবাজি যখন বিছানার মধ্যে পড়ে আছেন, হরিবল, আমার গৌর হরি একটা বালকের রূপ ধারণ করে তার সেবা যত্ন করেন। যদি কোনো মানুষ সামনে আসে উনি চলে যান। হরিবল, ওনার যখন অন্তিম সজ্জা আসলো, দেহ থেকে প্রাণপক্ষে চলে যায়, তখন দেখতে পাইলেন 60 বছরে যত মালা গেঁথে রেখেছিলেন, মহাপ্রভুর গলায় দিয়েছিলেন, সবটুকু মালা হাতে নিয়ে আমার মহাপ্রভু তার সম্মুখে দাঁড়িয়ে আছে। এই মালাটা হলো তোমার ভব নদীর নৌকা, ভব পারের তরী। এই মালাতে করে তুমি একদিন গোলক ধাম প্রাপ্ত হয়ে যাবে। এই যে মালার জ্বালাটা মা, যারা আমার মহাপ্রভুর গলার মধ্যে মালা দেয় তারা জানে মালার কত জ্বালা। আর মহাপ্রভু যে তাহা পরিধান করেন, মহাপ্রভু জানেন এই মালা গলায় দিলে পরে সেই ভক্তের অন্তিম সময়ে আমার মহাপ্রভু তাকে নিজ গুণে ভব নদী পার করে নিয়ে যায়। গৌর হরিবল। মায়েরা, আমাদের সংসারে কি আছে মা? কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব? একমাত্র আইলাম ববে, চাইতে হবে একা। ওরে 2 দিনের ওই দুনিয়াতে আমরা অতীতে ব্যস্ত, আমরা প্রত্যেকটা দিন মহাপ্রভুর চরণে যেন একটু চন্দন দিতে পারি, তার গলার মধ্যে যেন একখানা ফুলের মালা দিতে পারি। হরিবল, আমাদের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য মহাপ্রভুর জ্বালা বেড়ে যাবে। হরিবল, তাই সবাই মিলে আমার মহাপ্রভুর গলার মধ্যে মালা পরিধান করাচ্ছে। এমন সময় সত্য যুগের ভক্ত, এই যে পঞ্চতত্ত্ব আছেন না মা, পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন? এই পঞ্চতত্ত্বের ছবির মধ্যে এখানে একজন সত্য যুগের ভক্ত আছেন। হরিবল, উনি কে জানেন? সবার বাম পাশে মাথাটা মুন্ডন করা, 2টি হস্ত জোর করে দাঁড়িয়ে আছেন, তার নাম হলো শ্রীবাস। এই শ্রীবাস সত্য যুগে ছিল, তার নাম নারদ ঋষি। সত্য যুগের নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি। এই সত্য যুগের নারদ ঋষি আমার মহাপ্রভুর চরণ পাওয়ারে লাগিয়া বিয়ানী বাজারে তিনি শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করে। এই শ্রীবাস পণ্ডিত আমার মহাপ্রভুকে দর্শন করিয়া উনার পাশে বসা ছিলেন, ডান পাশে বসা ছিলেন একজন ভক্ত, তিনি হলেন ত্রেতা যুগের ভক্ত। ত্রেতা যুগের ভক্ত, নাম ছিল তার বীর হনুমান। অঞ্জনা দেবীর পুত্র, নাম ছিল তার বীর হনুমান। এই বীর হনুমান ভক্তির বলে জন্ম নিল সে মানুষ কুলে। হরিবল, যার জন্মটা হলো আমাদের গলাবাজারের অন্তর্গত উসমানীনগর থানার গুপ্তপাড়া গ্রামে, যার নাম হলো মুরারি গুপ্ত। গৌর হরিবল। তো এবার এই শ্রীবাস পণ্ডিত মুরারি গুপ্তকে বললেন, ভাই, এই কলির যুগে আসিয়া
আমি অতি ধন্য হয়ে গেলাম। দেখেন, এই কলিযুগটাকে পাপাষ্টম কলিযুগ বলা হয়, আবার এই কলিযুগটাকে ধন্য কলিযুগ বলা হয়। হরি বল। কেন কেন এই কলিযুগটাকে পাপাষ্টম বললেন আবার ধন্য বললেন? যে যুগেতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, এর জন্য এই কলিযুগটাকে ধন্য বলা হলো। তাই বললেন, ভাই কলির যুগে আসে আমি ধন্য হয়ে গেলাম যে মহাপ্রভুর মধ্যে, এখানে আমার মহাপ্রভুর বিগ্রহ আছে। হরি বল। আজকে এই মহাপ্রভুর মাধ্যমে আমি আমার সত্য যুগের হরিকে দর্শন করলাম। হরি বল। উনি হলেন সত্য যুগের হরি, সত্য যুগের নারায়ণ, যাকে আমি আজ সত্য যুগের নারায়ণ রূপে দর্শন করলাম, আজ আমি ধন্য হয়ে গেলাম। ত্রেতা যুগের ভক্ত মুরারি গুপ্ত বলছে, না না, উনি সত্য যুগের হরি নয়। উনি কে হয় জানো? কই কহত গোরা জানো, কই কহত গোরা জানো কি বললো, কই কহত গোরা জানো কি বললো, কই কহত গোরা জানো কি বললো, দাদা প্রিয় পাঁচবার, দাদা প্রিয় পাঁচবার, দাদা প্রিয় পাঁচবার, দাদা প্রিয় পাঁচবার। একজন বললেন সত্য যুগের হরি, ত্রেতা যুগের ভক্ত বললেন ত্রেতা যুগের কে? কই কহত গোরা জানকী বলল। জানকী কার নাম মায়ের আপনাদের জানা আছে? জানকী কার নাম? জানকী হচ্ছে সীতা দেবীর একটা নাম। আর বলল বলে আমার প্রভু রামচন্দ্র, যাকে আমি দর্শন করলাম, উনি সত্য যুগের হরি নয়, উনি ত্রেতা যুগের জানকী বল্লভ। তিনি হলেন আমার প্রভু রামচন্দ্র। এবার দাপর যুগের ভক্ত গিয়া বললেন, উনি সত্য যুগের হরি নয়, ত্রেতা যুগের রাম নয়, উনি কে হয়? রাধা রানীর প্রিয় এবার দাপর যুগের ভক্ত এসে বলছে, না না, উনি সত্য যুগের হরি নয়, ত্রেতা যুগের রাম নয়, তিনি কে হয়? আমার অনাদিরাদি গোবিন্দ। তিন যুগের ভক্তগণ আসিয়া বললেন, দেখেন আপনারা কেমন ভাগ্যবান। আজকে এই হরিনাম সংকীর্তনের কারণে চারি যুগের ভক্তগণের আগমন হয়ে গেল আপনাদের গ্রামে। গৌর হরিবল। চারি যুগের ভক্ত মিলি আরম্ভিলা যজ্ঞ মিলি এই হরিনাম সংকীর্তনের চারি যুগের ভক্তগণের আগমন হয়। বাবা, আপনি কোটি কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করে চারি যুগের ভক্তের আগমন হবে না। একমাত্র চারি যুগের ভক্তগণের আগমন হয় এমন হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করুন। গৌর হরিবল। এবার কলির যুগের ভক্ত উনি দুটি হস্ত জোর করে বললেন, না না, আপনারা যা বলছেন আমার মনে তাই। কেউ বলছেন হরি, কেউ বলছেন রাম, কেউ বলছেন কৃষ্ণ। তা নয়, তিনি কে হয়? নয় নয়া নন্দের মধ্যে আনো নাহি জানে গো। Oh
চারি যুগের ভক্তের মধ্যে কলির যুগের ভক্ত আসছে বললেন, উনি সত্য যুগের হরি নয়, ত্রেতা যুগের রাম নয়, দ্বাপর যুগের কৃষ্ণ নয়, তিনি কলির পাবন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওরা বলছেন, ও দাদা, তাহলে আমাদের দর্শনটা কি ভুল হলো? আমাদের সাধন ভোজনটা কি ভুল হলো? বলছেন না না, গীতায় বলা হলো, শ্রীমদ ভগবত গীতায় বলা হলো যে যতমাম প্রবর্তন্তে তাং স্ততৈব ভজেম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। রাধে এই জগতের মানুষ যে যেভাবে আমাকে ভোজন করবে তেমনি ভাবে আমি তার মনের বাচ্চা পূর্ণ করে থাকবো। গৌর হরি বল। হরি বল। তোমায়রা এই কলিযুগে নারায়ণ ভক্ত আছে, কলিযুগে রাম ভক্ত আছে, কলিযুগে কৃষ্ণ ভক্ত আছে। হ্যাঁ, আপনারা যে যেভাবে চাইবেন তেমনি ভাবে মহাপ্রভু আপনাদের মনের বাচ্চা পূর্ণ করবেন। তাই বলে দিলেন, হাইগো যারে কাছে যারা লাগে ভালো তারে বড় তারা সবাই একটু দলিত করি, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কি সবাই কেউ বাকি ডাকবো না, হরি বল। ধনী করলে ধনী হবেন, আর জয় করলে একদিন জয়ী হবেন। তবে কোন ধনী হবেন? টাকা পয়সার ধনী নয়। টাকা পয়সার ধনী হইলে রাত্রে ঘুমাইতে পারবেন না, হরি বল। তিনি বললেন কৃষ্ণ ধনের ধনী হবে, আর জয় করলে আপনি মানব জীবনে একদিন জয়ী হয়ে যাবে। গৌর হরি। তাই সবাই মিলে ধনী করুন। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী অদ্বৈত প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সাধুগুরু ভক্ত বৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি। রাধে রাধে। এবার দেখেন কলির যুগে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই হরিনাম সংকীর্তনের সংবিধানটা ভক্তমন্ডলীর সবাই লক্ষ্য করুন। আজকে অধিবাস হচ্ছে জানার বিষয়। কলির যুগে হরিনাম সংকীর্তন হবে, এই হরিনাম সংকীর্তন কলির যুগে হবে। এই সংকীর্তনের সংবিধানটা আমার মহাপ্রভু কার বাড়িতে বসে দিয়েছিলেন? হরি বল। ওটা অনেক মূল্যবান কথা মা। বিশ্বের সব জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, হচ্ছে না বাবা? হচ্ছে। কিন্তু আমার মহাপ্রভু কার বাড়িতে বসিয়া এই হরিনাম সংকীর্তনের সংবিধান দিয়েছিলেন? তিনি বসে দিয়েছিলেন আমার অদ্বৈত প্রভুর বাড়িতে বসে। হরি বল। ওনার বাড়িতে কেন আমার মহাপ্রভু আসলেন একটু লক্ষ্য করুন। কারণ ভক্তি ছাড়া প্রভুর দর্শন মিলে না, ভক্তি ছাড়া প্রভুর কৃপা লাভ করা যায় না। তারপরে শেষে কলির প্রথম সন্ধ্যায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর 52 বৎসর পূর্বে
আমাদের সুনামগঞ্জ জেলার লাহুর পরগনা তাহিরপুর থানায় কুবেরাচার্যের ঔরসে নাভাদেবীর গর্ভমূলে পলাতীর্থ ধামে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমার অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু আসিয়া দেখলেন কলির জীব, মায়াবদ্ধ জীব, আমার বলিতে বলিতে মানুষের জীবনটা চলে যাচ্ছে, কিন্তু নয়নের জলে ভাসছেন আর বলছেন, প্রভু গো, তুমি নিজ গুণে আসিয়া তোমার কলির জীবকে উদ্ধার করে নিয়ে যাও। সদাই নয়নের জলে ভাসিতেন আর আমার প্রভুকে ডাকিতেন। একদিন রাত্রিবেলা যখন বিছানার মধ্যে শয়ন করলেন, আমার সীতা ঠাকুরানীকে সঙ্গে নিয়া এমন সময় স্বপ্ন যুগে আমার মহাপ্রভুর দর্শন পেয়ে গেলেন। হরিবল। ও মায়েরা, আমরা আমাদের জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখেছি, দেখি নাই? অনেক বড় বড় স্বপ্ন দেখেছি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো একদিন আমরা মহাপ্রভুকে স্বপ্নে দেখেছি। হরিবল। যারা আমার মহাপ্রভুর ভজন করে তারা অবশ্যই তাকে স্বপ্নেও পায়। আর যারা আমাদের জীবনে যারা প্রভুকে নিয়ে একদিন ভাবনা করলাম না, তাকে বাস্তবে পাবো দূরের কথা, স্বপ্নেও পাবো না। হরিবল। স্বপ্ন যুগে কাকে পাওয়া যায়? ভাবনার মানুষটাকে স্বপ্ন যুগে লাভ করা যায়। গৌর হরিবল। তাই আমার অদ্বৈত প্রভুর ভাবনা ছিল আমার মহাপ্রভুকে নিয়ে রাত্র নিশাকালে যখন স্বপ্ন যুগে আমার অদ্বৈত প্রভু গৌর হরিকে দর্শন করলেন স্বপ্ন যুগে। যারা একবার আমার মহাপ্রভুকে স্বপ্ন যুগে দর্শন করিতে পারে তার নয়নে কি আর নিদ্রা থাকিতে পারে? এই সুখের নিদ্রা বিসর্জন দিলেন। স্বপ্নটা যখন ভঙ্গ হয়ে গেল, নিদ্রাও ভেঙে গেল। নিদ্রা ভঙ্গ হয়ে যাওয়ার পর আমার অদ্বৈত প্রভু লক্ষ্য করলেন আর আমার মহাপ্রভুকে দেখা যাচ্ছে না। অদ্বৈত প্রভু বিছানার মধ্যে বসিয়া নয়ন জলে ভাসতে আছেন আর বলছেন, গৌর হরি, না জানি কোন জন্মের সুকৃতির ফলে স্বপ্ন যুগে তোমার দর্শনটা পেয়েছিলাম। জানি না প্রভু আমার এই জীবনে আর তোমার দেখা পাবো কিনা। অদ্বৈত প্রভু বিছানায় বসে কাঁদছেন। তার পাশে নিদ্রায় ছিলেন ওনার সহধর্মিনী আমার সীতা ঠাকুরানী। তার কান্নাতনে শুনিয়া স্বামীর চরণে প্রণাম করে বলছেন, প্রভু আজ রাত্র নিশাকালে আপনি কেন নয়নের জলে ভাসছেন? বলছেন, প্রিয় গো, আমি যে একটা স্বপ্ন দেখেছি। ও প্রভু, মনে হয় আপনি দুঃস্বপ্ন দেখেছেন, এজন্য কাঁদছেন। বলছেন, না প্রিয়, যারা আমার মহাপ্রভুকে স্বপ্নে দেখে ওটা কোনোদিন দুঃস্বপ্ন হইতে পারে না। হরি বল। তাই বললেন, আমি সুস্বপ্নাতে ছিলাম গো সীতা, আমি সুস্বপ্নে ছিলাম গো সীতা। ও সীতা গো, রাত্র ও নিশাকালে নিশাকালে ও সীতা গো, রাত্র নিশাকালে দেখলাম আসিলেন আমার গৌর হরি, আমারই অঙ্গনে
হয়েছে। প্রিয় গো, আমার স্বপ্ন কি স্বপ্ন থাকবে, না আমার স্বপ্নটা বাস্তবে পরিণত হবে? প্রিয়, ভগবান যাদের স্বপ্ন যুগে দেখা দেয় তার মনের বাঞ্ছা পূর্ণ করিবার জন্য বাস্তব ভাবে, বাস্তব রূপে, ভক্ত রূপে তার বাড়িতে চলে যায়। প্রিয়, আমার মনের বিশ্বাস আমার মহাপ্রভু আমার বাড়িতে আসবে। প্রিয় গো, আমার জীবনে তো তোমার কাছে কোনো ধন আমি চাইনি, তাহলে দয়া করে একটা ধন আমাকে দিবে। বলছেন প্রভু, কি দিব বলো? তাই বললেন একটা কাজ করো প্রিয়, তুমি আলিপনা দাও বসিধার, আলিপনা দাও বসিধার, আলিপনা দাও বসিধার, আলিপনা দাও বসিধার, বন্ধ নজরিয়া চুরিয়া আসবেন আমার বলতে নাচি ইয়া নাচিয়া। তুমি সম্পূর্ণ আঙ্গিনা ভরে আলিপনা দাও। আমার হৃদয় বড় কঠিন আর প্রভুর চরণ বড় কোমল, তাই একটি কাজ করে প্রিয়, সম্পূর্ণ আঙ্গিনা ভরে আলিপনা দাও, আমার মহাপ্রভুর আগমন করে। পরের দিন দেখা যায় এই ভক্তের বাঞ্ছা পূর্ণ করিতে কলির পাবন গৌর হরি আমার নিত্যানন্দকে সঙ্গে নিয়া অদ্বৈত অঙ্গনে আসে উপনীত হয়ে গেল। তাই বললেন, একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে এবার আসিল। তিনি প্রভুর মিলন হইল, দৈত্যেরা যিনার মাঝে তিনি প্রভু মিলন হইল, দৈত্যেরা যিনার মাঝে তিনি প্রভু মিলন হল, দৈত্যেরা যিনার মাঝে তিনি প্রভু মিলন হইল। এবার তিনি প্রভু যখন একত্রিত হয়ে গেলেন, অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু বলছেন, গৌর হরি, কলির জীবের অল্প আয়ু, অন্যগত প্রাণ, জনিগত মন, ব্যাধিগত দেহ, কলির জীবের গড় আয়ু হচ্ছে 120 বছর। কলির জীবের হাতে সময় নাই। কলির প্রভাব হলো পিতা তৈয়া পুত্র চলে যায়, মাকে ছাড়িয়া জি চলে যায়, বড় ভাইকে রাখিয়া ছোট ভাই চলে যায়। কলির জীবের হাতে সময় নাই। তাহলে অল্প দিনে অল্প সময়ে কেমন করে কলির জীব উদ্ধার হবে? তাই কলির পাবন গৌর হরি আমার কি করলেন? বলছেন, হে দাদা, কথাটা সত্য, তবে কলির জীব কি করতে হবে? কলির যুগে সর্বযজ্ঞ হতেই নাম যজ্ঞ সার, আর শত অসমের যজ্ঞ করলে তুলনা হবে না। যা হরি বল। কারণ এই কলির জীবের একবার নাম নিলে যত পাপ ভরে, কলির জীবের সাধ্য নাই তত পাপ করে। কেন? কলির
কলিযুগ যদি সংকল্পিত ভাবে মধুমাখা কৃষ্ণ নাম করে নামে নামে কলিযুগ উদ্ধার হয়ে যাবে। বল হরি বল। আচ্ছা মা, এখানে সংকল্পটা হবে আমাদের অষ্টপ্রহর, কিন্তু মায়েরাও কিন্তু ঘরে বসে নাম করে। আপনারা কি সংকল্প করেন? এই যে মালা জপ করে আমরা, সব মায়েরা কিন্তু এখন মালা জপ করেন, ওটা কিন্তু সংকল্পিত ভাবে নাম নিতে হবে। হ্যাঁ, আমরা জানি সবাই কিন্তু সংকল্পিত ভাবে নাম করি। সংকল্পটা কি? কেউ করে 2 মালা, কেউ করে 4 মালা, কেউ করে 8 মালা, কেউ করে 10 মালা, ওটা হচ্ছে সংকল্প। এই সংকল্পিত ভাবে যে বাজারে মধুমাখা কৃষ্ণ নাম নেবে সেই নামে নামে কলিযুগ উদ্ধার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললেন প্রকাশিলা নাম সংকীর্তন রাধে হায়রে প্রকাশিলা নাম সংকীর্তন এবার হরির নাম করবসি একদিবায় কনিশি। তাই বললেন কি এক দিবা এক নিশি কলিজীব হরিনাম সংকীর্তন যদি করে। এবার কি করলেন মা? উনি শুধু কীর্তনের বিধান দিলেন না, কীর্তন একটা আর সংকীর্তন হচ্ছে আরেকটা। হরি বল। কীর্তন করে বলে আমরা ঘরে বসিয়া নিরলায় বসিয়া যে মধুমাখা কৃষ্ণ নাম করি তার আরেক নাম হচ্ছে কীর্তন। আর সংকীর্তনকারে বলে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিয়া ভক্তগণের সঙ্গে সমবেত হইয়া যে নাম গুণগান করা হয় তাকে সংকীর্তন বলা হয়। তাই কেন সংকীর্তনের বিধান দিলেন? সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় রে রাধা গোবিন্দের চরণ। তাই বললেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। মায়েরা এই হরিনাম সংকীর্তনে আসলে পরে কৃষ্ণ আরাধনা হয়ে যায়, কৃষ্ণ ভজন হয়ে যায়, কৃষ্ণ ভক্তি হয়ে যায়। কেন? এই সংকীর্তনের সংবিধান দেওয়ার কারণটা এটাই হলো, কোটি জন্মের একজন পাপী যার জীবনে বদনে একদিন কৃষ্ণ নাম করলো না, আছে না? কীর্তনে যায়, যার জীবনে কোনোদিন বদনে কৃষ্ণ নাম করলো না, কোটি জন্মের একজন পাপী এই হরিনাম সংকীর্তনে আসিয়া একজন সাধুগুরু বৈষ্ণবের সাথে একজন কৃষ্ণ ভক্তের সাথে যদি প্রেম আলিঙ্গন করে, এই প্রেম আলিঙ্গন করার কারণে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির হৃদয় হয়ে যায়। গৌর হরি বল। আর তার হৃদয়টা যখন কৃষ্ণ ভক্তির হৃদয় হয়ে যায় তখন তার অপবিত্র দেহটা পবিত্র হইয়া আমার রাধা গোবিন্দের সেবায় লেগে যায়। হরি বল। তাই দেখেন এই হরিনাম সংকীর্তনে আসিয়া একজন বৈষ্ণব গুণকে যদি দর্শন করে শততীর্থ স্নান করিয়া যে পুণ্য অর্জন হয়, একজন সাধুগুরু বৈষ্ণব গুণকে দর্শন করা মাত্র তার পাপের হয়ে যাইবে কয়। হরি বল। এজন্য আমার মহাপ্রভু সংবিধান দিলেন এই কলিযুগে হরিনাম সংকীর্তন। এমন সময় শিক্ষা ঠাকুর বললেন কলিযুগে যে হরিনাম সংকীর্তন হবে, এই কীর্তন যজ্ঞে কি কি দ্রব্যের প্রয়োজন হবে, কিসের কিসের প্রয়োজন হবে একবার বলা যাবে? আমাদের জানতে হবে এখানে যে হরিনাম সংকীর্তন হবে এই কীর্তনে আমাদের কিসের কিসের প্রয়োজন হবে সবাই মনে রাখতে হবে। তাই বললেন সীতারাগুরানি এই হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করতে হলে সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে জানো? শোনো ঠাকুরানি সীতা বৈষ্ণবয় আনিয়া হেতা, শোনো ঠাকুরানি সীতা বৈষ্ণবয় আনিয়া হেতা, শোনো ঠাকুরানি সীতা বৈষ্ণবয় আনিয়া হেতা, শোনো ঠাকুরানি সীতা বৈষ্ণবয় আনিয়া হেতা। আমন্ত্রণ করিয়া যতনে সীতা গো, আমন্ত্রণ করিয়া যতনে, কথাটা কিন্তু সবাই মনে রাখবে।
কাজে আসবে। আপনাদের বাড়িতেও তো কোনোদিন কীর্তন হইতে পারে, হরিবল। মহাপ্রভুর যদি কৃপা হয় আপনার বাড়িতেও একদিন কীর্তন হইতে পারে। তো বললেন এই হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করতে হলে আপনাকে সর্বপ্রথমে বৈষ্ণব বাবাজিকে আমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণ করলে হবে না। হরিবল। সবাই কথাটা মন দিয়া লক্ষ্য করুন, কারণ কলিযুগে অধিক হরিনাম সংকীর্তন হচ্ছে, কিন্তু আমার মহাপ্রভুর সংবিধানের বাহিরে অনেক কীর্তন হচ্ছে। আমার মহাপ্রভুর সংবিধান দিলেন এই হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করতে হলে বৈষ্ণব বাবাজিকে আমন্ত্রণ করতে হবে, ফোনের মধ্যে একবার বললে হবে না। জয় রাধে। এই কলিযুগে হরিনাম সংকীর্তন হচ্ছে, বাবাজিকে মোবাইল দিয়া ফোনের মধ্যে বললাম, বাবাজি অমুক তারিখে আমার গ্রামে আমার বাড়িতে কীর্তন, দয়া করে আসবেন। হরিবল। ওটা আমার মহাপ্রভুর সংবিধান নয়। দয়া করে যারা সংকীর্তন যজ্ঞের আয়োজন করবেন বাবাজির মন্দিরে যাবেন। হরিবল। বাবাজির মন্দির যে কোনো স্থানে হয় না কেন, বাবাজির মন্দিরে গিয়া বাবাজিকে পান সুপারি নিবেদন করিয়া আপনাদের কীর্তনের তারিখটাও নিবেদন করবেন। হরিবল। এই বাবাজি যদি আপনাদের পান সুপারিটা গ্রহণ করেন তাহলে বুঝবেন উনি আপনাদের আমন্ত্রণটা গ্রহণ করেছেন। বল হরিবল। দয়া করে আমরা ফোনের মধ্যে বলবো না, রাধে রাধে। ওটা কিন্তু আমাদের জানার দরকার, জানার বিষয়। আর বললেন কি শুধু বৈষ্ণব বাবাকে নয়, যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করতায়, হাই গো জনে জনে কি করতে হবে? যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করতায়, পৃথক পৃথক জনে জনে। তো মায়েরা, এই হরিনাম অধিবাসের কীর্তনের অধিবাস করতে হলে 3 থেকে 4 ঘন্টার সময়ের প্রয়োজন হয়। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, মন্দিরের সিদ্ধান্তের মধ্যে আমরা অধিবাস সমাপ্ত করব। তাই বললেন সীতানাগরে কি করতে হবে? যারা কীর্তন করে, যারা বাজায় তাদেরকে আলাদাভাবে